plastic pollution. Plastic pollution. So we have a plastic pollution problem. Biggest challenge is plastic. আমরা প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক ওশেনে ডাম্প করি সেগুলো যদি স্তূপ করে রাখা হয় এটার সাইজ মাউন্ট এভারেস্টের ডাবল হবে, কমপ্লিটলি মেড আউট অফ প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো মেরিন ইকোসিস্টেমকে সিভিয়ারলি হার্ম করছে। ইনফ্যাক্ট আমরা প্লাস্টিক ওশেনের ডিপেস্ট পয়েন্ট মারিয়ানা ট্রেঞ্চ পর্যন্ত পৌঁছে দিয়েছি। পুল গেম, স্নুকার্স, বিলিয়ার্ডস, আপনি যে নামে এই গেমটিকে চিনেন, এই গেমের সাথে প্লাস্টিকের ইনভেনশনের একটি সম্পর্ক রয়েছে। বিলিয়ার্ড ইনভেন্ট হয়েছিল ফ্রান্সে 15 শতকের দিকে। সে সময় বিলিয়ার্ড বলগুলো তৈরি করার জন্য স্পেশাল একটি ম্যাটেরিয়াল ইউজ করা হতো, ইভোরি। ইভোরি হলো হোয়াইট হার্ড সাবস্টেন্স যেটা এলিফ্যান্ট, হিপো, রাইনোর মতো অ্যানিমাল হান্ট করে সংগ্রহ করা হতো। এই গেম 18 শতাব্দীর দিকে খুবই পপুলার হয়ে ওঠে। ডিমান্ড মিট করার জন্য প্রয়োজন ছিল প্রচুর পরিমাণ ইভোরির। সে সময় একজন আমেরিকান ইনভেন্টর জন ওয়েসলি হায়াত নোটিস করলো যে ইভোরির জন্য প্রচুর পরিমাণ হাতিকে হত্যা করা হচ্ছিল। তিনি চাচ্ছিলেন এই অবলা প্রাণীগুলোকে বাঁচাতে, তাই তিনি ইভোরির অল্টারনেটিভ তৈরিতে হাত দিলেন। বিভিন্ন এক্সপেরিমেন্ট করে অবশেষে তৈরি করলেন সেলুলয়েড, দ্য ফার্স্ট ফর্ম অফ প্লাস্টিক। এভাবেই জন্ম হয় প্লাস্টিকের। কিন্তু সেলুলয়েড পুরোপুরি প্লাস্টিক ছিল না। সেটা তো 1907 সালে আমেরিকান আরেক ইনভেন্টর টিও বেকেল্যান্ড ক্রিয়েট করেছিল। তিনি সেই ম্যাটেরিয়ালের নাম দেন বেকেলাইট, ওয়ার্ল্ডস ফার্স্ট ফুলি সিনথেটিক প্লাস্টিক। সে সময় মানুষের এভরিডে হাউসহোল্ড আইটেম তৈরির জন্য মেটাল, উড, গ্লাস, ক্লের মতো ম্যাটেরিয়াল ইউজ করা হতো। এইসব ম্যাটেরিয়াল দিয়ে বানানো জিনিস প্রথমত খুবই হেভি হতো, অন্যদিকে সহজেই ভেঙে যেত। তাছাড়া কমপ্লেক্স শেপে বানানো তো ছিল নেক্সট টু ইম্পসিবল। কিন্তু বেকেলাইট লাইট ওয়েট, স্ট্রং, হিট দিয়ে যে কোনো শেপ দেওয়া যেত, যার কারণে এটি হাউস হোল্ডে জায়গা করা ছাড়াও রেডিও, টেলিফোনের মতো ইলেকট্রনিক্সে ইউজ করার জন্য পারফেক্ট ছিল। তার এই রিভলিউশনারি ইনভেনশনের জন্য তিনি হয়ে গেলেন ফাদার অফ দ্য প্লাস্টিক। সময়ের সাথে সাথে সফট, হার্ড, কালার্ড, ট্রান্সপারেন্ট সহ বিভিন্ন ভেরিয়েন্টের প্লাস্টিক ইনভেন্ট হয়। প্লাস্টিক হয়ে গেল এক ম্যাজিক্যাল ম্যাটেরিয়াল যেটা দিয়ে অলমোস্ট সব কিছু তৈরি করা পসিবল ছিল, যেমন টয়স, বটল, প্যান, চেয়ার, ব্যাগ, মোবাইল ফোন, টিভি, কম্পিউটার, কার্স, এয়ারপ্লেনস, এমনকি অ্যাস্ট্রোনটের স্যুটে পর্যন্ত প্লাস্টিক ম্যাটেরিয়ালের ইউজ রয়েছে। বর্তমান হসপিটালগুলোতে প্লাস্টিক ছাড়া ফাংশনও করবে না। ইনফেকশন অ্যাভয়েড করতে স্টেরাইল টুলসের গ্যারান্টি একমাত্র প্লাস্টিকই দিতে পারে। গ্লোভস, সিরিঞ্জ, আইভি ব্যাগস থেকে শুরু করে মেডিসিন পর্যন্ত সব স্কেলে প্লাস্টিকের ইউজ রয়েছে। বেস্ট অফ অল, প্লাস্টিক প্রোডাকশন খরচ খুব কম হওয়ার কারণে এটি সবসময় অ্যাফোর্ডেবল। তো প্লাস্টিক কোনো অ্যাক্সিডেন্টে ইনভেন্ট হয়নি, এটিকে ক্রিয়েট করা হয়েছিল রিয়েল প্রবলেমের সলিউশন হিসেবে, মানুষের জন্য লাইফ সেভিং আইটেম তৈরি করার জন্য। যেসব অ্যানিমেলকে হত্যা করা হতো তাদেরকে বাঁচানোর জন্য প্লাস্টিককে ক্রিয়েট করা হয়েছিল। কিন্তু আজকে হিসাব বদলে গেছে। এই প্লাস্টিকই পুরো পৃথিবীর লাইফ সহ ইকোসিস্টেমের 12টা বাজিয়ে দিচ্ছে। শুধু পৃথিবীর ইকোসিস্টেম অ্যানিমেলদের ক্ষতি করছে না, মানুষকেও ক্ষতি করছে। একটি সদ্য হওয়া বাচ্চার একমাত্র খাবার ব্রেস্ট মিল্ক, সেটাকেও প্লাস্টিক পলিউট করে দিয়েছে। অ্যাজ অফ নাও বছরে 430 থেকে 460 মিলিয়ন টন প্লাস্টিক প্রডিউস হয়, যা গত 2 ডেকেডসে যা হয়েছে তার ডাবল। এই প্লাস্টিকগুলোর 3 ভাগের 2 ভাগ ইউজ হয় শর্ট লিভড প্রোডাক্টের জন্য, যেমন প্যাকেজিং, র্যাপার্স, ডিসপোজেবল উটেন্সিলস এক্সেট্রা। এসব প্রোডাক্ট একবার ইউজ হওয়ার পর ওয়েস্ট হয়ে যায়। আর বলতে গেলে এসব ওয়েস্টের সাথে ডিল করার জন্য কোনো ইফেক্টিভ ম্যানেজমেন্ট সিস্টেম এক্সিস্টই করে না। যে ওয়েস্ট ম্যানেজমেন্ট সিস্টেমটা কারেন্টলি অপারেশনাল, এটি টোটালি ইউজলেস। গ্লোবালি টোটাল ওয়েস্টের 46% ওয়েস্ট ল্যান্ডফিল করা হয়, 22% রাস্তাঘাটে, পার্কে, পাবলিক প্লেসে ফেলে রাখা হয়, 17% ওয়েস্ট বার্ন করা হয়। অবশ্যই এটা পরিবেশের জন্য মারাত্মক ক্ষতিকর। শুধুমাত্র 15% ওয়েস্ট কালেক্ট করা হয় রিসাইকেল করার জন্য, কিন্তু সেগুলো কি প্রপারলি রিসাইকেল করা হয়? না। গেস হোয়াট, মাত্র 9% ওয়েস্ট ইফেক্টিভলি রিসাইকেল করা হয় টোটাল ওয়েস্টের মাত্র 9%। আর বাদবাকি 91% ওয়েস্ট সেগুলো ডাম্প করা হয় আর্থের লাইফলাইন, ওশেন, রিভার্স, লেকের মতো জায়গায়।
আমরা প্রতি বছর যে পরিমাণ প্লাস্টিক ওশেনে ডাম্প করি সেগুলো যদি স্তূপ করে রাখা হয় এটার সাইজ মাউন্ট এভারেস্টের ডাবল হবে, কমপ্লিটলি মেড আউট অফ প্লাস্টিক। এই প্লাস্টিকগুলো মেরিন ইকোসিস্টেমকে সিভিয়ারলি হার্ম করছে। ইনফ্যাক্ট আমরা প্লাস্টিক ওশেনের ডিপেস্ট পয়েন্ট মারিয়ানা ট্রেঞ্চে পর্যন্ত পৌঁছে দিয়েছি। ওশেনে ডাম্প করা ওয়েস্টগুলো ওশেনের একটি পয়েন্টে গিয়ে জমা হয়, এটিকে বলা হয় গ্রেট প্যাসিফিক গার্বেজ প্যাচ। এটি প্রশান্ত মহাসাগরে অবস্থিত, যার বেশিরভাগই বটল ক্যাপ, স্ট্র, ফিশিং নেট ও মাইক্রোপ্লাস্টিক্স। এটির সাইজ এত বড় যে এটি ইউএস এর টেক্সাস স্টেটের দ্বিগুণ, অর্থাৎ বাংলাদেশের চেয়ে অনেক বড়। শুধুমাত্র আমরা কেয়ারলেসলি প্লাস্টিক ইউজ করার কারণে প্রতি বছর ওভার 1 লাখ ম্যামাল মারা যায়, হয় প্লাস্টিক কনজিউম করে, না হয় এর মধ্যে আটকে গিয়ে। যেমন টার্টল প্লাস্টিক ব্যাগকে জেলিফিশ মনে করে খেয়ে ফেলে। এই তো গেল ভিজিবল প্লাস্টিকের কথা। মাইক্রোপ্লাস্টিকের কি হলো? এগুলো নিয়ারলি ইনভিজিবল হলেও যে পরিমাণ ক্ষতি করছে তা মোটেও ইনভিজিবল নয়। ফিশ, টার্টলস, বার্ডস প্রায় খাবার মনে করে মাইক্রোপ্লাস্টিক খেয়ে অসুস্থ হয়ে শেষমেশ মারা যায়। তাছাড়াও মানুষ এসব এফেক্টেড ফিশগুলো কনজিউম করার মাধ্যমে নিজেও এফেক্টেড হয়ে যায়। মাইক্রোপ্লাস্টিক হিউম্যান ব্লাড, লাংস, এমনকি প্লাসেন্টাতে পর্যন্ত পাওয়া গেছে। প্লাসেন্টা হলো একটা অর্গান যেটা প্রেগন্যান্সির সময় ফেরাস ডেভেলপ করতে সাহায্য করে। এটি আমাদের ফুড, ওয়াটার, হেলথ সবকিছুকে টক্সিক করে দিচ্ছে। তাই পলিউশন রোধে ইফেক্টিভ স্টেপ নেওয়া খুব জরুরি। তবে এমনও কিছু দেশ রয়েছে যেগুলো অলরেডি পলিউশনের বিরুদ্ধে কাজ করছে, যার মধ্যে একটি সুইডেন। সুইডেন একটি ন্যাশনাল প্লাস্টিক অ্যাকশন প্ল্যান গ্রহণ করেছে, যার লক্ষ্য 2025 সালের মধ্যে কিছু লক্ষ্য পূরণ করা। যেমন একজন ব্যক্তি যেন প্রতি বছর সর্বোচ্চ 40টির বেশি প্লাস্টিক ব্যাগ ইউজ করতে না পারে। 2026 সালের মধ্যে সিঙ্গেল ইউজ প্লাস্টিক কাপ ও কন্টেনার ইউসেজ 50% কাট ডাউন করা। এই পদক্ষেপগুলোর মাধ্যমে সুইডেন প্লাস্টিক পলিউশন কমিয়ে হেলদি এনভায়রনমেন্ট তৈরি করতে চায়। কিন্তু আমরা আমাদের জায়গা থেকে কি করতে পারি? প্রথমত, বেসিক লেভেলে রিইউজেবল ব্যাগ, বড় কন্টেইনার ইউজ করা, সিঙ্গেল ইউজ প্লাস্টিক অ্যাভয়েড করা, প্লাস্টিক স্ট্র, কাপস, কাটলারি অ্যাভয়েড করে নিজেই রিইউজেবল প্রোডাক্ট ক্যারি করা, এমন সব প্রোডাক্ট ইউজ করা যেগুলোতে একেবারে অথবা কম প্লাস্টিক প্যাকেজিং ইউজ করা হয়েছে। নিজের ফ্যামিলি ও ফ্রেন্ডসের মধ্যে অ্যাওয়ারনেস স্প্রেড করা। যদিও এগুলো ছোট ছোট স্টেপ, কিন্তু এগুলো ছোট করে দেখার কোনো কারণ নেই, কারণ ইভেন স্মল চেঞ্জেস ইন ডেইলি হ্যাবিটস ক্যান মেক বিগ ডিফারেন্স।